আপনাদের সামনে আরেকটা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার বোর্ড, হাই-ফাই স্টেরিও অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ লেফট রাইট স্টেরিও অ্যাম্প্লিফায়ার। এটা দুইটা ভার্সন তৈরি করে কোম্পানি। একটা হচ্ছে OK100 আর একটা হচ্ছে DX 2.1/3, অর্থাৎ 3 চ্যানেলের। তো আমাদের এই বোর্ডটা হচ্ছে DX 2.1 চ্যানেলের, 3 চ্যানেলের। তো আমি এখন প্রোডাক্টটা আনবক্স করে দেখাবো আপনাদের। আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের সহায়ক হবে। তো অনেকেই জানেন এই বোর্ডটায় ট্রানজিস্টর থাকে 6টা, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 ট্রানজিস্টর বোর্ড এটা। এখানে ভলিউমের সাথে নাট দেওয়া থাকবে, এই নাট বোল্টগুলো দেওয়া থাকবে। আর এখানে এই ভলিউমটা হচ্ছে সাউন্ডের জন্য, মেইন সাউন্ডের জন্য। এই ভলিউমটা হচ্ছে ব্যাজের জন্য, এটা হচ্ছে টোনের জন্য। আর এখানে যে ভলিউমটা দেখতে পাচ্ছেন, এটা লেফট রাইট কারেকশনের জন্য। যা হোক, এখানে প্রোডাক্টের ক্যাপাসিটর সঙ্গে দেওয়া থাকে। আপনারা জানেন ক্যাপাসিটর প্রতিষ্ঠান যা দেয় সেটাই থাকে। 50 ভোল্ট 6800 মাইক্রোফ্যারাড। আর এখানে একটা ফ্যান দেওয়া আছে, কুলিং ফ্যান, এই বোর্ডটাকে ঠান্ডা রাখার জন্য। কুলিং ফ্যান দেওয়া আছে। এই কুলিং ফ্যানগুলো এর কাজ হচ্ছে এই হিটসিনটাকে ঠান্ডা রাখা, এর বাইরে আর কিছু না। তো এখানে যে দেখতে পাচ্ছেন, এই দুইটা পোর্ট হচ্ছে সাব ওফারের জন্য। এই সাব ওফারে আপনারা 12 ইঞ্চি একটা, মানে 8 থেকে শুরু করে 12 ইঞ্চি সাব ওফার এটার সাথে সংযোজন করতে পারবেন। এটা কানেকশন পয়েন্ট হচ্ছে, প্রেস করে ছেড়ে দিলে পরে এটা জয়েন্ট হবে। আর এখানে দেখতে পাচ্ছেন স্টেরিও চ্যানেল, লেফট রাইট, এখানে লেফট রাইটেরই দেওয়া আছে, যে কোনো একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই দুইটা পেয়ার এখানে আছে। এটা যে এভাবে আনলক করে তার ঢুকানোর পরে এটা এভাবে লক করে দিতে হয়। তো যা হোক, এটা বুঝতে পারছেন আশা করি, কোনো সমস্যা নাই। তো এখানে ইনপুট পাওয়ার হিসেবে 24 ভোল্টেজ আপনাদের ইউজ করতে হবে। এখানে হচ্ছে গ্রাউন্ড, এখানে 24, এ পাশে গিয়ে 24। এভাবে আপনারা পাওয়ার সোর্স করবেন। সরাসরি এসি ভোল্টেজ এখানে ইন করাইতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও পোর্ট। আপনারা চাইলে এই অডিও কানেক্টর প্রয়োজন না হইলে আপনারা সরাসরি অডিও পোর্ট, এখানে জিএনডি কমন যেটা নেগেটিভ বডি, এটাই দিবেন। এরপরে লেফটের জন্য লেফট চ্যানেল, রাইটের জন্য রাইট চ্যানেল দিবেন। এভাবে দেওয়ার পরে অডিওর 3টা কেবল এখানে কানেক্টিভিটি হবে। আর বাকিগুলো আপনারা বুঝতে পারছেন। এখানে হলো লেফট চ্যানেল, এখানে হলো রাইট চ্যানেল। রাইট চ্যানেলের নেগেটিভ পজিটিভ, লেফট চ্যানেলের নেগেটিভ পজিটিভ। অথবা আপনাদের যদি এটা মাউন্ট করে সমন্বয় করতে হয়, করতে পারবেন, সেটাও সমস্যা না। তো যা হোক, এটা ফ্যান আছে একটা, এটা হিটসিনটাকে ঠান্ডা রাখার জন্য। দুর্দান্ত সাউন্ড হয়। আপনারা 3টা 12 ইঞ্চি স্পিকারই চালাতে পারবেন। দুইটা প্রয়োজন অনুযায়ী 2টা 12 ইঞ্চি হর্ন দিতে পারেন। হর্নের পাশাপাশি টুইটার এবং স্পিকার দিতে পারবেন। এই কানেক্টরের সাথে 2টা টুইটার এবং স্পিকার একসাথে সংযোগ করতে পারবেন এখানেও। আর এখানে শুধুমাত্র সাবওফার দিবেন, এটার সাথে সাবওফারের বাইরে অন্য কোনো কিছু দেওয়া যাবে না। এখানে আপনি টুইটার, হর্ন, মিড রেঞ্জ যা দেন, কোনো সমস্যা নেই। এই ছিল আমার ভিডিও। তাছাড়া আপনারা টেকনিক্যাল পারসন যারা জানেন, তারা তো এই বিষয়ে ভালো অভিজ্ঞ, আপনারা বোঝেন। সো আমি আর নতুন করে এক্সট্রা কোনো ধারণা দিচ্ছি না। অনেক ক্ষেত্রে সার্কিটগুলোয় ময়লা থাকে, এগুলো ময়লায় কোনো সমস্যা নাই, এগুলো আপনারা পরিষ্কার করে নিতে পারেন, কারণ এগুলোর মধ্যে অক্সাইড হয়, ইলেকট্রনিক জিনিসে অক্সাইড হয়, এটা স্বাভাবিক ব্যাপার। এটা তেমন কোনো বিষয় না। এগুলো আপনাদের কাছে গেলে আপনারা যখন এগুলো পরিষ্কার করবেন, নিখুঁত হয়ে যাবে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা।
আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই ভলিউমের নাটগুলা এখানে বের হচ্ছে না, আমি এটা দেখে নিচ্ছি। যা হোক, আশা করি আপনাদের কাছে প্রোডাক্টটা ভালো লাগছে। এখানে আপনারা আরেকটা বিষয় বলে রাখি, এই যে পাওয়ার সোর্সে আপনারা সর্বোচ্চ 26 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। এসি 26 ভোল্ট, যেটা ডিসি হয়ে গেলে 30 ভোল্টের মতো হয়ে যাবে। তো এসি 26 ভোল্ট ইন করাইতে পারবেন, 26 0 26, এর বাইরে আপনারা ভোল্টেজ ইন করাবেন না। যা হোক, এটা ছিল আপনাদের কাছে আমার স্পেশাল পরামর্শ। এইটাই ছিল আমার আজকের ভিডিও। আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।